Even so, So we have covered in last class about the network sharing, right? We are yes, sir. talking about some of the network building system. We have learned about OSI system, open system integration, and also TCP/IP. That means internet protocols as well. What about the science? Exercise বই তো ধরিই নেই, right? এটা তো পুরাই বাকি। স্যার আজকে এক্সারসাইজটা মানে সায়েন্সটাকে আগে করতাম। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই। What we had covered? আজকে কোন চ্যাপ্টার? আজকে আজকে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 6 পড়ছিলাম আমরা। আচ্ছা, can you please define the page number? আমি পেয়ে গেছি অবশ্য 8 নম্বরে আছি। জাস্ট দ্যাটস মিন ওই যে 1s 2s2 এগুলো পড়তেছিলাম, রাইট? ইয়েস স্যার। Electron configurations according to Rutherford's model. কেমিক্যাল বন্ড শুরু করছিলাম? No. নো স্যার, কেমিক্যাল বন্ড এখন শুরু করিনি। পিরিয়ডিক টেবিলটা আজকে আই গেস শুরু করবো। আচ্ছা, পিরিয়ডিক টেবিল শুরু করব। আমরা এই যে ইলেকট্রন যে লাস্ট অরবিটাল থেকে ছুটে চলে যায়, সেটা সেটা তো দেখছি। ইয়েস স্যার, এগুলো তো মানে শেষ করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, স্যার আই হ্যাড আ প্রবলেম ইন দ্য এক্সারসাইজ বুক। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আমরা একটু ডিটারমাইন করে নেই ইলেকট্রিসিটি অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রন ইম্প্যাক্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল। ওকে, এইখান থেকে শুরু হবে। Ionization energy বা okay, so let's go to exercise book. হ্যাঁ, exercise book, which page? পেজ 13। এখানকার পেজ আর এখানকার পেজ যদি মিলে যেত, 5 6 9 13, yes. Which one? স্যার 33 0 ah অ্যাকর্ডিং টু পিকচার 30, আমি আরো 13 এ ঘুরে বেড়াইতেছি। আচ্ছা, এই জন্য I always ask my student, is it 30 or 13? So, in the third question, if you know the average relative atomic mass of an element, I could not get, I mean, I can't understand this question, if how to answer it. if you know the average relative atomic mass of an electron that has 3 isotopes, can you calculate the percentage of their occurring in the nature? আমরা কিন্তু লাস্ট ক্লাসে একটা দিছিলাম বোধহয়। জাস্ট আ সেকেন্ড দেখি, ম্যাটেরিয়ালসটা আমি দেই নাই, এখানে দেওয়ার কথা তো। এখানে করে দেওয়া ছিল, আই গেস। আমরা কোন ক্লাসে ওই যে এক্স ধরে একটা অঙ্ক করলাম না? এটা কোন ক্লাসে স্যার করছে? ওইটা আরেকটা কোয়েশ্চেন ছিল, এটা আলাদা। ওইটা হচ্ছে কি আমরা ওই কপারের আইসোটোপ নিয়ে করেছি, এটা আলাদা। এই পেজের উপরের কোয়েশ্চেন আর কি, বাট ওটা লুক, এইখানে এখানে কিন্তু রিলেটিভ অ্যাটমিক ম্যাস known and it has 3 isotopes.
স্যার কার্বনের কথা মেবি বলেছিলেন যে কার্বনের 3টা আইসোটোপ এরকম আর কি কিছু একটা বলেছিলাম, আমার এইটুকু মনে আছে। কার্বনের না, হাইড্রোজেনের। হাইড্রোজেন হাইড্রোজেন। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই তিনটা হচ্ছে, দুইটা হচ্ছে আইসোটোপ আর একটা হচ্ছে হাইড্রোজেন নিজে। স্যার আরেকবার এক্সপ্লেন করে দিবেন, মানে এই কোশ্চেনটা আমার মাথায় ঢুকে না। আচ্ছা, এইটা হচ্ছে কোশ্চেনের মতো না, এটা অনেকটা ফরম্যাটের মতো। আচ্ছা, আমি আমি একটু দেখাইতেছি। আমার স্লাইডটা লাগবে, কিন্তু স্লাইডটা এখানে ওপেন হইতেছে না কেন সেটা বুঝতেছি না। লেটস ট্রাই ফ্রম হিয়ার, দেখা যাক কি হয়। গেল কই এটা? এই তো। আরে, ও, এটা ডাউনলোডই হয়নি, স্ক্যান হচ্ছে। স্যার একটা জিনিস আশা করতে পারি? হ্যাঁ। স্যার আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আহ আমি কি বিষয় নিয়ে? আমার ব্যাচেলর ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। মাস্টার্স, ইঞ্জিনিয়ারিং করেছেন? হ্যাঁ, মাস্টার্স হচ্ছে বিজনেস স্টাডিজ, বা ব্যাচেলর অফ সায়েন্স, মানে হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং এরই বিজনেস রিলেটেড পড়াশোনা। অনেকটা আইপি এর মতো, আমাদের দেশে যেমন আইপি পড়ায় না, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওই সেম ইয়েস। পড়াশোনা, বাট ইটস ফ্রম সুইজারল্যান্ড। এই জন্য মানে ওদের তো ডিগ্রির ঠিক ঠিকানা নেই, ওরা তো ব্যাচেলর অফ সায়েন্স বানায় দেয় আর্টস এর সাথে, আর্টস এরটা সায়েন্সের সাথে, এরকম আর কি। তো মাস্টার্স, পিএইচডি শুরু করেছি, শেষ করি নাই, 1 বছর চলে গেছে। তো এই তো, আছি অন কন্টিনিউ। রিমোট রিমোট কন্টাক্ট করতেছি বাংলাদেশ থেকে আপাতত। ও যখন আচ্ছা। যখন আবার সেপ্টেম্বর আসবে, আই গেস এই সেপ্টেম্বরে নাও হইতে পারে, নেক্সট সেপ্টেম্বরে আই উইল ফ্লাই এগেইন টু মস্কো, এন্ড জানি না এরপর আবার আসবো কবে, বাট তো এখন আসবো। কি আপনি বাংলাদেশে? হ্যাঁ, এখন বাংলাদেশে ও। রিমোট কন্ডাক্ট করতেছি আর কি, ক্লাস রিমোটলি। তোমরা যেরকম এই যে অনলাইনে করতেছো না, আমাদেরও ক্লাস জি। অনলাইনে হয়। ক্লাস ও হয় না, আচ্ছা। ক্লাস হয় না, আমাদের হচ্ছে প্রফেসর থেকে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে হয়, তো ওটা তো আর ক্লাসের মতো না, পিএইচডি তো আর এক্সাম দিতে হয় না। ও তো মাস্টার্স পর্যন্তই এক্সাম এবং পড়াশোনা ছিল, এরপরে তো আর পড়াশোনা ওইভাবে ছিল না। তবে মাস্টার্স এর এক্সাম গুলো ওইরকম আমাদের এইতে একটা নিয়ম ছিল। নিয়মটা হচ্ছে যে ধরো, যেই আহ, ছেলেটা বা মেয়েটা ক্লাসে বেশি পড়াশোনা করছে, সে হাইস্ট গ্রেড পাবে, দ্যাটস অল। এটা তার একটা রিওয়ার্ড। বাট যেই ছেলেটা একই সাথে বা মেয়েটা একই সাথে ক্লাস করলো বাট কম মার্ক পাইছে, তার মন খারাপ হয়ে যাবে না? তো এই জায়গায় একটা সিস্টেম ছিল যে তুমি যদি ক্লাস সবগুলো অ্যাটেন্ড করো, তাহলে যেই ছেলেটা হাইয়েস্ট মার্ক পাইছে, সেই ছেলেটা যতটুকু মার্ক পাবে তার থেকে মাত্র 10% কম তুমি পাবে, তুমি যদি পরীক্ষায় খারাপও করো। এখন এখানে প্রশ্ন আসতে পারে, তো যেই ছেলেটা বা মেয়েটা, আমি যদি ধরো অনেক পড়াশোনা করি, তাহলে আমার সাথে এটা বৈষম্য করা হইলো না? ব্যাপারটা তা না, তুমি একটু অন্যভাবে চিন্তা করো। সেটা হচ্ছে যে তুমি যতটুকু সময় কাটাইছো ওই ক্লাসটার পিছনে বা ওই সাবজেক্টের পিছনে, আরেকটা ছেলে কিন্তু বা মেয়ে কিন্তু তোমার মতো করে কনসেন্ট্রেশন দিতে পারে নাই, কিন্তু সে কিন্তু ওই সময় পর্যন্তই ক্লাসে ছিল। সো ইন দ্যাট সেন্স, টু অফ ইউ আর সেম। তো এইটা ছিল সিস্টেম ওইখানে। তো যার কারণে ওইখানে ক্লাস করলে ইউ ক্যান কোয়ালিফাই, ইউ ক্যান পাস। আর ক্লাস না করলে সারা জীবন পড়া পাস করা যাবে না, এই আর কি। বাংলাদেশের মতো না, বাংলাদেশে তো আমরা ক্লাস একটুখানি পড়া বাসায় ম্যাক্সিমাম পড়ি। ইয়েস স্যার। আহ, স্কুলে তো মানে এতটা পড়ানোই হয় না। না, স্কুলের সিস্টেমটাতে তো দে এক্সপেক্ট অ্যানাদার থিং। স্কুলের সিস্টেমে দে এক্সপেক্ট যে যে এই জিনিসগুলা বাকি থাকবে, বা আরো ডিটেলস যদি বুঝতে হয়, তাহলে ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ ইউর সাবজেক্ট টিচার, তাই না? তো ইয়েস বাইরে স্যার। তো আর এই সিস্টেম নাই, বাইরে তো তুমি আলাদা করে কন্ট্যাক্ট করতে পারবে না। যেমন আমি
নিজেও কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াইছি। সেটা তোমার রাশিয়ার কাছাকাছি কাজাকস্তান নামের একটা জায়গা, আস্তানা। তো সেইখানে কিন্তু আলাদা করে টিউশন পড়ার কোনো সিস্টেম নাই, বরঞ্চ তুমি দৌড়ায় ধরতে পারবে না কোনো স্টুডেন্টকে যে তুমি আমার কাছে টিউশন পড়তে আসো। মানে ক্লাস শেষ, তুমি আর ওকে পাবা না, ও চলে গেছে বাসায়। এবং পরের দিন ওই পড়াগুলাই আবার সে দিতেছে ক্লাসের শুরুতে। এইটা এরকম সিস্টেমে ওরা পড়ালেখা করে আর কি। তো এটা অনেক পুরনো একটা সিস্টেম যেটা আসলে এখন কেউ ফলো করে না। যেহেতু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সিস্টেম গুলা অবসোলিট টাইপের সিস্টেম, মানে এগুলো তো আর এখন দেখা যায় না। আর এমনিতে তোমার এই সিস্টেমটারই একটা আপগ্রেডেড ভার্সন এখন ফিনল্যান্ড, সুইডেন এই জায়গাগুলোতে আছে, কারণ এগুলো সবই হচ্ছে ইস্টার্ন ইউরোপ, ইউরোপ এবং তোমার ইউরেশিয়া মেনটেন করে একই রকম সিলেবাস। খালি আমরা আলাদা, আমরা ব্রিটিশ সিলেবাস ফলো করি, কারণ আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম এক সময়। সো দ্যাটস, অনেক কথাবার্তা হয়ে গেছে। আহ, তো এখানে আমরা একটু এই প্রশ্নটার উত্তরটা ফিগার আউট করি। আমরা স্লাইড থেকে না দেখে এইটা আমরা ফ্রিলি সোর্স করি এখানে, দেখা যাক। একটা স্লাইড পাইলেই হবে। When you have confusion, Walaikum Assalam. When you have confusions, Liana, you can search it to Quora as well. Okay, sir. Quora অনেক কিছু অপশনস থাকে। এই কি হইলো এটা? হ্যাঁ স্যার। এই যে সিস্টেমটা দেওয়া এখানে, এবং Abundance of isotope কি? হ্যাঁ হ্যাঁ, Abundance of isotope, uh, where you found this? sir, in the first para. Fourth, Abundance. yes, sir, the abundance of isotope in the fourth line. অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার যেটা ব্যবহার হয় না। এটাকে কি বলে? বাংলা অনেক কিছুই ভুলে গেছি। মানে ধরো অ্যাবান্ডেন্ট শিপ, এইটা টাইটানিক একটা অ্যাবান্ডেন্ট শিপ, ওটা তো আর কেউ ব্যবহার করে না, ওটা ডুবে গেছে। Abundant, এটা মানে অ্যাবান্ডেন্স বোঝাতে চাইছে, বাট এটা আইসোটোপের সাথে কি রিলেশন? আইসোটোপের সাথে রিলেশন হচ্ছে যে অনেক আইসোটোপ গুলো কিন্তু ব্যবহার হয় না সাধারণত। ধরো এ ভেরি লার্জ কোয়ালিটি, এখানে অ্যাবান্ডেন্সটা অন্য 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 কিছু বুঝাইছে, লার্জ কোয়ালিটি এবং কোয়ান্টিটি বুঝাইছে ম্যাস অনুযায়ী, রিলেটিভ এন্ড অ্যাটমিক ম্যাস অনুযায়ী। ফর্মুলাটা কিন্তু এই যে এইটা, এই যে এখানে যেটা দেখতেছো তুমি লেখা রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ফর্মুলাটা হচ্ছে এই যে এইটা, দিস ইজ দ্য ফর্মুলা। তো এইটা তুমি হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম দিয়েও করতে পারো। আবার চাইলে কার্বনের যে কার্বন 12, কার্বন 13, এই এইটা আছে, ওইটা দিয়েও করতে পারো। বাট স্যার কয়টা এলিমেন্ট? কার্বন 12, কার্বন 13 দিয়ে না করাই ভালো। যদি এলিমেন্ট উল্লেখ না থাকে, তাহলে তুমি এই যে এইখানে যেভাবে করছে সেইভাবে ক্যালকুলেট করতে পারো। স্যার কয়টা এলিমেন্টস এর তিনটা আইসোটোপ আছে? তিনটা আইসোটোপ, কার্বনের আছে, তারপরে হাইড্রোজেনের আছে। আমার জানা মতে এই দুইটা, আমি বাদ বাকি গুলা জানি না, আরো অনেকগুলারই আছে তিনটা করে আইসোটোপ। ম্যাক্সিমামের দুইটা করে থাকে। আর আহ, আহ, খুব কমই আছে যেগুলোর তিনটা আইসোটোপ আছে। 2 আইসোটোপস কমন, মানে ম্যাক্সিমামের দুইটা করে আইসোটোপ আছে। ও, সবচাইতে মজার ব্যাপার, ইউরেনিয়ামেরও কিন্তু তিনটা আইসোটোপ আছে, যেটা দিয়ে অ্যাটমিক বোমা বানায়। সেটা হচ্ছে সবচেয়ে 238। ম্যাস। হ্যাঁ ম্যাস,
এগুলো যা মানে আমরা আলাপ আলোচনা করবো সব ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করবো। ওই যে বলে না বাংলাদেশে আমার একটা ওজন আছে, তো এই ব্যাপারটা হলো এরকম যে এই এলিমেন্টের ওজন আছে এবং এই ওজন নিয়েই সবকিছু করবো আমরা, মানে ম্যাথসটা নিয়েই সব। সব থেকে বেশি মানে ম্যাথ কোন এলিমেন্টের, সবচাইতে হেভি ওইটা খুঁজতে হলে আমাদেরকে পিরিয়ডিক টেবিল যাইতে হবে। আমরা একটু পিরিয়ডিক টেবিল দেখি। আচ্ছা গেল কই আমার বই, বই কেটে দিছি আমি। আরে ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া সবচাইতে ভারী মৌল। the highest mass it has. রিয়ারেস্ট এলিমেন্ট কোনটা? Sorry, which one? What? রিয়ারেস্ট এলিমেন্ট কোনটা? আচ্ছা, রেয়ারেস্ট এলিমেন্টস হিসেবে পাওয়া যায় হচ্ছে তোমার এই রেয়ারেস্ট তো একটা সিরিজ আছে। সিরিজগুলোর মধ্যে তোমার আছে হচ্ছে অ্যারাম, তারপরে হচ্ছে দাঁড়াও আমি তোমাকে দেখাই, এটার একটা সিরিজই আছে। তো দ্যাটস মিন আচ্ছা দুইটাই এক্সারসাইজ বুক বাই করে বসে আছি। Hello? Yes, Syed. Do you want to ask anything? No, sir. We are just doing our class for today for discussion. ডিসকাশনের মতো করে ক্লাস করতেছি আমরা আজকে। পড়াইতেছি না, আবার পড়াইতেছি অনেক কিছু। কারণ অনেক কনফিউশন থাকাটা স্বাভাবিক এখানে, কারণ আমরা অনেকগুলো চ্যাপ্টার এই পর্যন্ত কমপ্লিট করছি, বাট দেয়ার ইজ নো সাচ ফিডব্যাক ফ্রম ইয়োর সাইড। ফিডব্যাক নেওয়ার কোনো অপশন নেই। হ্যাঁ স্যার, কার এই বিড়ালটা? বিড়ালটা সুন্দর। স্যার আমাদের এক্সারসাইজ বুকটা একটু টাচ করলে ভালো হতো, কজ স্কুল থেকে বলা হয়েছে এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, আমরা এক্সারসাইজ বুক নিয়েই কথা বলতেছি অ্যাকচুয়ালি। Just keep in touch. You will. You can ask also. If you have some of the personal problem from the page like Liana, you can share with us, and we can search for the problem solutions there. আচ্ছা, এখানে আমরা যে লাস্ট ম্যাথমেটিক্সটা করছিলাম, এই যে গোল্ডের সিরিজটা কোথায় দেখতেছো? এখানে পিরিয়ড টেবিলে ফুল পিরিয়ডিক টেবিলটা কোথায়? আহ আহ, ওই পেজে একটা 98 একটা বড় করা আছে, বড় 79. আচ্ছা, না আমি আমি বলতে চাচ্ছি যে গোল্ড সিলভার যেই গ্রুপটা আছে ওই গ্রুপটা মোটামুটি রেয়ার, এই জন্য এগুলো দামি দামি মেটালস। গোল্ড, সিলভার, টাইটেনিয়াম। স্যার গোল্ডের সিম্বলটা কি? AU, অ্যারাম। AU, AU হচ্ছে গোল্ড। ও ইয়া, হ্যাঁ আমি ওই গ্রুপ AU নাম্বার 6, না সরি, হ্যাঁ পিরিয়ড 4 1 এর এটা, গ্রুপ 3 নাম্বার 11। 5 6 7 8 9 10 11। হ্যাঁ এই যে কপার, সিলভার, গোল্ড, এইগুলা। কপার, সিলভার, গোল্ড, আর হলো এটা কি মানে আর জি যে এলিমেন্ট, এটার নামটা কি বোঝা যাচ্ছে না। এটা তো আমিও দেখতে পাচ্ছি না। এটা মনে হয় আর জিতে কি হবে? আর জিতে হচ্ছে just a second, আমার পুরোপুরি মুখস্থ নাই। আমাদের সময় পিরিয়ডিক টেবিল পুরো মুখস্থ করতাম না আমরা। আমরা হচ্ছে স্পেশাল স্পেশাল জায়গাগুলো মুখস্থ করে লিখতাম। কিন্তু ইন্ডিয়াতে দেখছি পেয়েছি এটা, এ- এ- রোয়েন্স গেন। হ্যাঁ, ইন্ডিয়াতে দেখছি আমি ওরা পিরিয়ডিক টেবিল মুখস্থ করে।
মানে ফুল। তার পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। না না না, ওরা করে, ওদের একটা ওই যে গান আছে না, হাইড্রোজেন, বেরিলিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, নাচে আর মুখস্থ করে অ্যাকচুয়ালি ওরা। কিন্তু আমি এইটার কোনো ইউজেস পাই নাই, বুঝছো? আহ আই হ্যাভ বিন ইন মেনি কান্ট্রিজ, কিন্তু ওই জায়গায় কাউকেই আমি পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে দেখি নাই। ওখানে যেটা করে সেটা হচ্ছে যে স্কুলে পিরিয়ডিক টেবিল প্রোভাইড করে। কারণ যে জিনিসটা তুমি ভবিষ্যতে কাজ করার সময় হাতে পাবা বা দেখতে পাবা, সেই জিনিসটা মুখস্থ করার তো কোনো দরকার নাই। তো ওরা প্রোভাইড করে, দেয়ালে লাগানো থাকে পিরিয়ডিক টেবিলটা, যে কেমিক্যালে পড়াশোনা করে বা কেমিস্ট্রিতে পড়াশোনা করে। আহ, আমাদের দেশের মতো না যে একজন সব সাবজেক্ট পড়ে। যে ধরো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবে, তাকে ওই ছোটবেলা থেকেই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করায়। তো যাই হোক, সেটা এখানে বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশে মিক্স একটা ব্যাপার স্যাপার আছে। হোপ দ্যাট বাংলাদেশ একদিন এমন করতে পারে। হ্যাঁ, না দেরি লাগবে, একদিনে তো আর হবে না এগুলা। এটাই মানে আশা করি যাতে আমরা না পেলে আমাদের পরের জেনারেশন পায়। আচ্ছা, ধরো একটা ফিডব্যাক পাইতে পাইতে 10 ইয়ার্স লেগে যাবে, তো 10 ইয়ার্স পরে হয়তো গিয়ে সম্ভব হবে। স্যার আরজি হচ্ছে রনজেনিয়াম 282, অনেক ম্যাথ, তো অনেক ম্যাথ, এটা অনেক ভারী। স্যার এটার ইউজেসটা কি রোয়েন্টগেনিয়ামের? আরজি। ইউজেসটা কি এটার মানে ও এই আচ্ছা আচ্ছা, ইউজেসটা ইউজেস কি? ইউজেস মেবি দেখা যায় যে কোনো স্পেস শাটলে মাটলে এইগুলো ইউজ করে, কারণ এত দামি জিনিস কখনোই মানে হবে না, কখনোই মানে ডেইলি নর্মাল প্ল্যান। নর্মাল ডেইলি ইউজেস হবে না কখনোই। আমরা একটু দেখি হুম। জিনিসটা দেখতে কেমন, জিনিস তো দেখতে পারার কথা। ও আচ্ছা, এটা রেডিও অ্যাক্টিভ অলসো, আরজি। নট অনলি the metal, also it's a radioactive metal. ইউরেনিয়ামের মতো। মেটাল আর নন মেটাল? হ্যাঁ, ইউরেনিয়ামের মতো আর কি, ইউরেনিয়াম যেমন, ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ না, তো এটাও রেডিও অ্যাক্টিভ। এই যে দেখো, এই যে এরকম এরকম দেওয়া থাকে, মানে বাইরের ক্লাসরুম গুলাতে এরকম দেওয়া থাকে তোমার পিরিয়ডিক টেবিল। সো ওয়ালপেপারের মধ্যে আর কি এরকম ডিজাইন হ্যাঁ করা হ্যাঁ থাকে। হ্যাঁ, ডিজাইন করা থাকে, তারপরে তোমার ওয়ালে লাগানো থাকে, এই জন্য কেউ মুখস্থ করে না জিনিসটাকে। কিন্তু ইন্ডিয়াতে ওই ওয়াল থেকে দেখে দেখে লিখে দেবে। হ্যাঁ, না ওয়ালপেপার দেখে দেখে লিখে, প্লাস হচ্ছে পরীক্ষার খাতার সাথেও দিয়ে দেওয়া হয় পিরিয়ডিক টেবিল। ও লাকি। হ্যাঁ, তো এইটা এই জন্য শুধু আমি যখন আসাম ছিলাম, ইন্ডিয়াতে দেখছি ওরা মুখস্থ করে এটা, মানে একবারে এটা কে কার থেকে বেশি এলিমেন্টস মুখস্থ রাখতে পারে, এটা একটা প্রতিযোগিতা ওদের মাঝখানে। ননসেন্স প্র্যাকটিস অ্যাকচুয়ালি। সো এটার ইউজেস গুলো আমরা একটু দেখি। বাস্তবে এটা দেখতে কেমন সেটা একটু দেখা দরকার, কিন্তু সেরকম কোনো ছবি এই যে পাইছি, বাইজুস। বাইজুসই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এইগুলা কালেকশন করে। এই যে এরকম দেখতে, একটু গোল্ডিশ গোল্ডিশ কালার। এই যে হাত দিয়ে ধরছে, দেখো রেডিও অ্যাক্টিভ দেখে তোমার গ্লাভস পরে নিস। স্যার এই গ্লাভসটাকে রেডিও অ্যাক্টিভিটি ফাইট করতে পারে? হ্যাঁ, এইগুলো এইগুলো দিয়ে, এগুলো পরেই তোমার নিউক্লিয়ার প্ল্যান্ট গুলোতে কাজ করে শ্রমিকরা, এই গ্লাভস গুলো। এবং সেম সিলিকা বুটও ইউজ। ক্লাস ছাড়া থাকলে কি হবে? ছাড়া থাকলে তোমার সেলের সাথে রেডিও অ্যাক্টিভিটি তোমার সেলকে ড্যামেজ করবে। রেডিও অ্যাক্টিভ আমি এলিমেন্ট গুলো তো অনেক হার্মফুল হয় আমি স্কিন। আমি তোমাকে একটা
পার্সোনাল ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বলি। আই আই ভিজিটেড ও নো আই ভিজিটেড চেরনোবিল। চেরনোবিল কোথায়? ইউক্রেনের, রাইট? এটা যুদ্ধের পরে আর কি, মানে যখন দখল করে নিচে রাশিয়া তখন। সো ওইখানে তুমি যদি নিঃশ্বাস নাও, ধরো আমরা কি কোথাও একটা ঘুরতে গেলে ফাঁকা জায়গা দেখলে নিঃশ্বাস নিই না আমরা, যে ও কত সুন্দর ফাঁকা জায়গা। ওখানে যদি তুমি নিঃশ্বাস নাও, তোমার নিঃশ্বাসে তুমি যে অক্সিজেনটা পাবা সেইটা ঝাঁঝালো টাইপের হবে, যেমন ব্যাটারি খুললে যেরকম একটা গন্ধ পাওয়া যায় না, ঠিক ওই রকম আর কি। তো রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে এরকম, যে বাতাসের সাথে তোমার ওই রেডিও অ্যাক্টিভিটিটা মিশে থাকে, তো তুমি ওখানে বেশিক্ষণ থাকলে তোমার নানান রকমের প্রবলেম শুরু হবে আর কি। এবং ওইখানে থাকা শুরু করলে তো কোনো কথাই নেই, তুমি আস্তে আস্তে শেষ। কারণ ওই জায়গায় আমি একটা পোকাও দেখি নাই, মানে এমন অবস্থা ওইখানে, ডেড ডেড একটা জায়গা পুরা। একটা মিউজিয়াম করছে এখন, যদিও বা মিউজিয়ামে ঘোরার নাই, অনুমতি নাই, শুধু মানে সিভিলিয়ানদের নাই, মিলিটারি পার্সনদের আছে শুধু। তো এখন যাই হোক, ওই ওইটা কিন্তু কাভার আপ করতে পারে নাই। তারপর তুমি আরেকটা জিনিস দেখো, যে কাভার আপ কিন্তু জাপান করছে, ফুকুশিমা যে ডিজাস্টারটা হয়েছিল সেটা কিন্তু কাভার আপ জাপান করে ফেলছে। তো রেডিও অ্যাক্টিভিটি আসলে একটা খুবই বড় সড় ডিজাস্টার। এই জন্যই আমাদের যখন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হইতেছিল, তখন একটা গুঞ্জন ছিল যে এত ছোট দেশে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে কি করবে, বা এইটা যদি ডিজাস্টার হয় তাহলে কি হবে। তো এইটা আসতেছিল জাস্ট বিকজ ইট ইজ বিং বিল্ড বাই রাশিয়া। তো সবসময় আমেরিকার একটা কথা থাকে যে রাশিয়া যেটা বিল্ড করে সেটা 100% মানে প্রপার হয় না, তাতে কোনো খুঁত থেকে যায়, এবং সেই তার কারণে ইট ইট ডিস্ট্রয়েস ইন সামহাউ। এবং এই কথাটা একেবারে মিথ্যা না, মোটামুটি কিছুটা সত্য অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি পারফেক্ট হয় না, এটাই আর কি বুঝতে পারছি। হ্যাঁ, না এটা আমেরিকা বলবে, এটা শোনো, যে ফার্স্ট বয় সে কিন্তু সেকেন্ড বয়ের চিন্তা করে যে ওরে যদি সুযোগ দেই তাহলে ও কিন্তু ফার্স্ট বয় হয়ে যাবে। এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তো বিশ্ব একদম জন্ম থেকে দুই ভাগে বিভক্ত ছিল, দুইটা সিস্টেম দুই দিক দিয়ে চলছে, এবং একটা পুরনো হয়ে গেছে, কিন্তু তারপরে ওইটা চলতেছে এখন পর্যন্ত। এবং পুরনো সিস্টেম যে চলতেছে এইটাই অবাক করা বিষয়। এইটা দেখার জন্য অনেকে রাশিয়া যায়, যে এত পুরনো সিস্টেম কিভাবে ওরা এত ডেভেলপ এখন পর্যন্ত। এবং স্যার এটা চেরনোবিল আর কি দেখছেন? আমি শুধু চেরনোবিল তোমার এইটা পাওয়ার প্ল্যান্টটাই দেখতে গেছিলাম, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা যেটা ডিস্ট্রয় হয়ে গেছে। তো কোথায় এটা? চেরনোবিল ইউক্রেন, ইউক্রেন যেটা দখল করে ও, নিয়েছে রাশিয়া। তো আপনি কয়টা দেশ ঘুরছেন? আর না, ওইটাকে তো তুমি দেশ বলতে পারো না। ধরো তোমার বাংলাদেশ কালকে মায়ানমারের রাখাইন দখল করে নিল, আমি ঘুরতে গেলাম রাখাইনে, তো ওইটা তো দেশ হইলো না। আচ্ছা, আমি অনেকগুলা দেশ ঘুরছি, আহ মোটামুটি 5-7টা, হ্যাঁ 7টার মতো। পড়াশোনার জন্য থাকছি দুইটা দেশে, আর বাদ বাকি গুলো সব ঘোরাঘুরি করছি। আপনি এখন বাংলাদেশে আছেন তো না? হ্যাঁ, এখন বাংলাদেশে আছি। কেন, আমাকে দেখে কি মনে হয় যে আমি অন্য কোথাও আছি? হইতেই পারে। হইতেই পারে নাকি? হ্যাঁ, এ, না, এইটা একটা জিনিস ঠিক আছে, যে আই উইল নেভার মেড আ গ্যাপ বিটুইন আওয়ার কমিউনিকেশন, কারণ আমরা তো অনলাইনে কন্ট্যাক্ট করতেছি। ইভেন দো আই উইল মুভ টু মাই প্রিভিয়াস প্লেস, আমি যদি রাশিয়া মুভও করে যাই, আই ক্যান কন্ট্যাক্ট দিস ক্লাস ফ্রম দেয়ার। তখন হয়তো দেখানোর সুযোগ হবে যে স্যার এটা দেখান, ল্যাবে গিয়ে দেখাই দিলাম যে এই যে এটা এরকম দেখতে, কারণ ওইখানে সবই থাকে। স্যার এবং আমাদের রেকর্ডিং ক্লাসটা কোথায় থাকে? হ্যাঁ, হ্যাঁ, স্যার আমাদের রেকর্ডিং ক্লাসটা কোথায় থাকে? রেকর্ডিং ক্লাসটা থাকে দুইটা জায়গায়। একটা হচ্ছে গ্রুপে, যেটা তুমি হয়তো অ্যাক্সেস করতে পারো না, বাট আরেকটা থাকে হচ্ছে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে, এই যে এই জায়গায়। এই জায়গায় না, সরি, ঠিক এই জায়গায় না, এই যে এখানে স্ট্রিমে এখানে থাকে। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস রেকর্ড গুলো থাকে। এই যে যেমন দেখো, লাস্ট ক্লাস রেকর্ড, সো ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার, এনি টাইম।
সো সোফার আমরা কই ছিলাম? আমরা একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি না, পড়তে পড়তে কোথায় চলে গেছি, ইউক্রেন চলে গেছি পড়তে পড়তে। সো এই এই যে একটা ইলেকট্রন, ইট মুভস ফ্রম দ্য লাস্ট আউটার শেল। আচ্ছা লিয়ানা, তাহলে সমস্যার সমাধান হয়েছে এটা? এটা যে কোনো Yes, একটাতে sir. লেখা যায়, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ইউ ক্যান write down from others. But ছোট, when you take the smallest one, like the mass is smallest, calculation করতে সুবিধা না? So that's why everyone try to pick up the smallest mass element. What has smallest mass? The element what has smallest mass. So এই এক্সারসাইজ বুকে আর কার জানি প্রবলেম ছিল? আমরা তো এক্সারসাইজ নিয়ে কথা বলতেছি, আজকে ডিসকাশন ক্লাস করতে ভালোই লাগতেছে। প্রবলেম 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 এক্সারসাইজ বুক প্রবলেম নাই? সাদিয়া নাই প্রবলেম? শাহরিয়ার নো প্রবলেম? ওকে, সো তাইলে আমরা চলে যাই সায়েন্সের এই এই অপশনটাতে। এটা হচ্ছে ফার্স্ট আমরা কিছু এলিমেন্টস এর নামগুলা দেখি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এই এই যে এক্সাম্পলস, এইগুলো কিন্তু সবগুলাই হচ্ছে লাস্ট ইলেকট্রনস তিনটা, three of the electrons. So on the period, that's why it has the place called the period 3, and all are the active metals. কেন active metals বলতেছি আমরা এগুলোকে জানি? ভুলে গেছি কেন জানি active metal বলা হচ্ছে? Actively it reacts with some of the matters, like sodium actively reacts with water. Then magnesium, aluminium, silicon. You will notice silicon having the smallest atomic radius, has the highest ionized energy. So what has the smallest atomic radius? We can say has highest ionized energy. So what is actually the ionized energy? That is the question. তাই না? So এইখানে there is an answer that smallest atomic radius exhibits some of the highest ionized energy that you need to mark out from here to here. But before going to that, ionized energy is the amount of energy required to remove an electron from an atom in its gaseous state and transform it into a positively changed ion. আমরা এই যে আয়োনাইজেশন or ionized energy কোথায় দেখতেছি? এই যে দেখো, এইখানে দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই যে আয়োনাইজড এনার্জির কারণেই কিন্তু এই যে ইলেকট্রনটা, এটা দেখো ছুটে চলে যাচ্ছে এখান থেকে, তাই না? Give some response, otherwise I will not understand whether you are understanding this. Can you listen to me properly? Yes, sir. Acha, visible. Yes, sir. Visible also. Sometimes I feel confused that am I audible or not, or am I visible or not? So ionization is ionizing energy is the amount of energy required to remove an electron from an atom in the gaseous state and transform it to a positively charged ion. তাহলে ionized energy কি করবে? একটা ইলেকট্রনকে সরাই দিবে, সরাই দিয়ে সে কি গ্যাসিয়াস স্টেটে গিয়ে ট্রান্সফর্ম করবে একটা পজিটিভলি চার্জড আয়নে। পজিটিভলি চার্জড আয়ন আমরা কেন বলতেছি? নেগেটিভলি চার্জড আয়নও তো হইতে পারে, রাইট?
ion can be two ways, positively charged ion and negatively charged ion. So as you observe that when moving down a group in the periodic table, the atomic size increases and resulting in a decrease in the ionization energy and conversely, when moving from left to right across a periodic table, the atomic size decreases. So left to right, it decreases, leading to an increase in ionization energy. So let's talk about electron affinity. So the amount of energy released during the addition of the extra electron to the atom of an electron in the gaseous state transform it into a negative ion, and it is known as the electron affinity of the element. So আমরা বুঝি না এগুলা কিছুই, রাইট? এখান থেকে কিন্তু সবগুলো সংজ্ঞা আসবে, দ্যাটস মিন ডেরিভেশন আসবে. You will get the derivation from here. They will ask you what is electron affinity, what is electrogravity, and other things also. So the amount of energy released during the addition of the extra electron, তার মানে একবার কি আমরা এখানে কি করছি, আয়োনাইজিং এনার্জি সময় কি একটা ইলেকট্রনকে বাইর করে দিয়ে দিছি, we will release one of the electrons from there, but here we just adding some of the new electrons into it. মানে হচ্ছে এটা সম্পূর্ণ বিপরীত একটা প্রসেস। এক জায়গায় আমরা ইলেকট্রনের ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতেছি, আরেক জায়গায় হচ্ছে আদর করে টাইকে নিয়ে আসতেছি, রাইট? So here this process is actually called the electron affinity. Okay, so আগেরটাতে কি হয়েছিল, পজিটিভলি চার্জড হয়েছিল, রাইট? কোনো রেসপন্স নাই, মনে হয় রকেট সায়েন্স পড়াইতেছি, মাথার উপর দিয়ে যাইতেছে। Yes, sir. Yes, sir. একজন একজন দুইজন, আচ্ছা বাকিরা Yes, sir. সব ডেড। না Sir, বুঝলে সবই easy. হ্যাঁ, না ইটস ইজি না, আমাকে যদি রেসপন্স না দেয় কেউ, আমি আমি বুঝবো যে সবার মাথার উপর দিয়ে যাইতেছে, তখন আই হ্যাভ টু রিপিট ইট এগেইন, তাই না? মানে এইভাবেই তো করতে হবে, বুঝতে হবে। বাট যে জিনিসটা হয়, আমি ছোটদের ক্লাসের সময় সবগুলোর চেহারা দেখি, কারণ এরা তো বলবে না, ধরো কোনো কিছু না বুঝলে বলবে না যে স্যার আমি এটা বুঝি নাই, বা এই জায়গায় আমার সমস্যা, আই হ্যাড এ গ্যাপ। এরা কি করে, এরা এমনি বসে থাকে চুপ করে, মুখে কুলু পাইতে। তো এইগুলার কি করি, সবগুলাকে বলি যে তোমরা ক্যামেরা অন করো, চেহারা দেখলে বুঝে যায় যে কে কনফিউজড না। সো এইখানে তো তোমাদের ক্ষেত্রে তো আর তা না, তোমরা তো বলতে পারো অন্তত যে হ্যাঁ স্যার এখানে প্রবলেম আছে। সো এখানে ইলেকট্রন গ্র্যাভিটি কি জিনিস, তাহলে when two of the atoms are bonded in a molecule, তাহলে অ্যাটমস দুইটা কিসে, একটা মলিকিউলস এর মধ্যে বন্ডেড থাকে, তাই না? একটা মলিকিউলসে কয়টা অ্যাটম থাকে, হাউ মেনি অ্যাটমস ইন ওয়ান মলিকিউল? কেউ কি জানি? Sir, The can you repeat? I asked how many uh, how many atoms inside one molecule? So it depends on the element, right? No, it's for every of the elements. Same. Oh yeah, it's two. দুইটা Yeah. দুইটা হ্যাঁ, দুইটা একসাথে থাকে, একসাথে একটা থাকে, molecule. কম্বাইন্ড হয়ে একটা মলিকিউল হয়। So two electrons are needed to make the bond. Both of the atoms attracts the two electrons towards themselves. So the atoms can attract the electrons more, will have them closer than the other atom. And the ability of the atom to affect the electron is called the electrogravity. তাহলে আমাদের মানে পৃথিবীর গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? পৃথিবীর গ্র্যাভিটি হচ্ছে যে পৃথিবী কোনো বস্তুকে যদি তার দিকে টাইনা নেয়, তাহলে এটাকে আমরা পৃথিবীর গ্র্যাভিটি বলতেছি, তাই না? ইফ
the earth will attract some of the elements outer side of the earth, and it attracts to it.